নিজের সাথে কথা বলতে শিখুন। সত্যি এটা কিন্তু খুব জরুরি। তার কারণ জীবনের এমন কিছু একটা অধ্যায় আসে, তখন কিন্তু আমরা অনেক একা হয়ে যাই। তাই এই একা চলার পথে যদি নিজের সাথে কথা বলতে পারি, তাহলে কিন্তু একটা সঙ্গী হয়ে যায়। আর সেই নিঃসঙ্গতাটাই হচ্ছে একলা কথা বলার একটা রাস্তা। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। আজকে এই ভিডিওটি নিজের সাথে কথা বলতে শিখুন। কেন এই ভিডিওটি করছি সেটা পুরোটা একটু দেখুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরিবার শব্দটা শুনতে খুব ভালো লাগে। যখন পরিবারকে আপনি সুন্দর করে পরিচালনা করেন, আপনি যত্নে প্রতিপালন করেন এবং আপনার সমস্তটুকু দিয়ে পরিবারটাকে তৈরি করেন। কিন্তু এমন কোনো একটা সময় আসে যখন কিন্তু পরিবারে আপনার এসব কাজগুলো থাকে না। তখন আপনি একটু বিচ্ছিন্ন হয়ে যান। আর সেটা কিন্তু বাস্তব। কারণ সেই সময় আপনার পরিবারটা অনেক বড় হয়ে যায়। ছেলে মেয়ে হোক, বউ, নাতি নাতনিতে ভর্তি হয়ে যায়। তখন আপনার জায়গাটা কিন্তু একটু সরে যায়। তার একটাই কারণ যে একদিন যে সংসারটাকে আপনি প্রতিপালন করেছিলেন, যত্ন করে তৈরি করেছিলেন, এখন তারা যত্ন করতে শিখে যাবে। আপনার এখন অবসরের সময়। এই সময় আপনি হয়তো নিজেকে অনেকটা একা ভাবতে পারেন। কারণ এতকাল আপনি ব্যস্ত ছিলেন তো, তাই ব্যস্ততার মধ্যে থেকে যখন আপনি কর্মব্যস্ততার মধ্যে থেকে আপনি যখন সরে যান বা আপনাকে সরে যেতে হয়, তখন কিন্তু আপনার নিজেকে বড় একা লাগে। আর সেই একা লাগার সময়টাই তো বলছি, একা একা কথা বলতে শিখুন। দেখুন, যখন এই পরিবারকে যত্ন করে বড় করার পর হঠাৎ কোনো দিন যখন আপনি এখান থেকে আঘাত পান, তখন আপনার মনে স্বাভাবিকই হয় যে কী করে এই আঘাত দিল, কেমন করে দিতে পারলো, যাদের আমি এই কষ্ট করে এতদিন যত্ন করে প্রতিপালন করেছি, তারা এই কাজটা করতে পারলো, এরকম আপনার একটা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু এটাই বাস্তব, আর বাস্তবটাকেও আপনার মেনে নিতে হবে। তাই এই বাস্তবকে মানতে গিয়ে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে নিজেকে যখন আপনার ভীষণ একা লাগবে বা নিজেকে যখন আপনি মনে করবেন যে আমার প্রয়োজনটা ফুরিয়েছে, তখন কিন্তু আপনি আর সেখানে গিয়ে নিজেকে আর কর্তৃত্ব বা কর্তা হিসাবে তুলে ধরবার চেষ্টা করবেন না। বরং সেখান থেকে সরে আসতে হবে এবং নিজেকে চুপ থেকে একটু একলা থাকার চেষ্টা করবেন। কারণ এই একলা থাকাটা কিন্তু আপনার সম্মানের, শুধু সম্মানের নয়, এই একলা থাকাটা আপনার জীবনের অনেকটাই শান্তির। আর সেই শান্তিটুকু কিন্তু আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে। সব কিছু কিন্তু বলে দেওয়া হয় না, বলে যাওয়া যায় না, বা সব কিছু আমরা পাওয়ার যে চেষ্টা করি এই যে বয়স হয়ে গেলে, সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। আর এটাই বাস্তব। এই বাস্তবটাকে মেনে নেওয়া খুব জরুরি। সংসারে এমনই একটা আমরা ভুল একটা ভাবনা আমাদের মধ্যে গড়ে ওঠে যে এই আমাদের সংসার, আমরা বলি সংসার, ভাবি এত করেছি, আমি কর্তা। আর সেই কারণে কর্মফলে কিন্তু কর্মের মধ্যে আমরা জড়িয়ে যাই। আর যখন এই রকম কর্মফলে আমরা জড়িয়ে যাই, তখন আমাদের মনে হয় যে জাগতিক সুখ থেকে দূরে সরিয়ে রেখে যদি সংসারের সম্বন্ধে নিষ্ক্রিয় থাকা যায়, কোনো এক জায়গায় গিয়ে এসে আমাদের কিন্তু থামতে হয় এবং ছাড়তে হয়। আর যখনই আমরা ছাড়ি, তখন কিন্তু আমাদের জীবনটাকে কিন্তু আলাদাভাবে দেখা উচিত। কিভাবে দেখা উচিত? আমাদের জীবনের এই যে অধ্যায়টা, বৃদ্ধকালটা, এই বৃদ্ধকালে আমাদের কতগুলো জিনিসের খুব খেয়াল রাখতে হবে। আমাদের জমানা এখন নেই। এখন বর্তমান যে দুনিয়া পড়েছে, সেই দুনিয়া কিন্তু অনেকটা এগিয়ে গেছে। ছেলেমেয়েরা বহু এগিয়ে গেছে, তাদের অনেক কিছু আলাদা। তাদের সঙ্গে তালে তাল দিতে গিয়ে অহেতুক একটা যন্ত্রণা তৈরি করা। তাই সেসবগুলো না ভেবে নিজেকে একটু আইসোলেটেড করে যদি একা থাকতে শেখা যায় এবং নিজের সঙ্গে নিজে কথা বলা যায়,
তাহলে কিন্তু নিজেকে অনেকটা সমৃদ্ধ করা যেতে পারে। কারণ নিজের সম্বন্ধে কিন্তু ভেতরের জিনিসগুলোকে আমরা একা থাকতে থাকতে আর নিজের সাথে কথা বলতে বলতে আমরা অনেক কিছু কিন্তু খুঁজেও পাই, গভীর মনের অন্তরে চলে যেতে পারি। মনের অন্দরে চলে গিয়ে সেখান থেকে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি। তাই একা থাকুন, একা থেকে একা কথা বলতে শিখুন। একা কথা বলা অনেক লাভ। একা কথা বললে আপনি নিজেকে জানতে পারবেন। আর আপনার একা কথা বলতে বলতে আপনার এমন মনে হবে আপনার সামনে আপনারই একটা প্রতিচ্ছবি যেন দাঁড়িয়ে আছে, সে আপনার বন্ধু। তার সাথে আপনি কথা বলে ভালো এবং তৃপ্তি অনুভব করছেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।